সৌমিত্র চট্টোপাধ্যায় প্রায় উল্লেখ করতেন যে হেমন্ত মুখোপাধ্যায় এবং জর্জ বিশ্বাস শুধু বড় শিল্পীই নন, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ মনের অধিকারী। তাঁদের সদাসহায়তা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, এমন কথাও তিনি বহুবার বলেছেন। তিনি একবার একটি স্মৃতিচারণায় জানান, ছোটবেলায় মাসির বাড়িতে থাকার সময় হয়তো হেমন্ত মুখোপাধ্যায় তাকে দুই একবার দেখেছিলেন, কিন্তু সেই পরিচয় এতটাই ক্ষীণ ছিল যে বাইরে কোথাও দেখলে চিনে নেওয়ার কথা নয়। তবুও 1949 সালের একটি ঘটনার কথা তার স্পষ্ট মনে ছিল। তখন তিনি ক্লাস 9-এ পড়েন, আর সেই সময়েই গাঁয়ের বধূ গানটির মাধ্যমে হেমন্ত মুখোপাধ্যায় বাংলার সঙ্গীত জগতে এক বিরাট জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছিলেন। সেই সময় হাওড়ার রেলের ম্যানসন ইনস্টিটিউটে একটি জলসায় হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে এসেছিলেন। তিনি গ্রিন রুমে বসেছিলেন, একটি চেয়ারে পা তুলে, সাদা শার্ট ও ধুতি পরে, তার পরিচিত ভঙ্গিতে। দূর থেকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সাহস সঞ্চয় করে সৌমিত্র চট্টোপাধ্যায় তার কাছে এগিয়ে যান এবং জানান যে তিনি কিছু কথা বলতে চান। উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় গভীর গলায় তাকে বলেন, হ্যাঁ ভাই বলো। প্রথমে তিনি কিছু অসংলগ্ন কথা বলেন, যেমন তিনি কাছেই থাকেন, যা পরে মনে করে তার নিজেরই হাসি পেত। তখন সৌমিত্রবাবু বুঝতে পারেন হেমন্ত মুখোপাধ্যায় তাকে চিনতে পারছেন না। তাই নিজের পরিচয় স্পষ্ট করতে তিনি তার বাবার নাম মোহিত কুমার চট্টোপাধ্যায় উল্লেখ করেন, এবং তখনই হেমন্ত মুখোপাধ্যায় তাকে চিনে ফেলেন এবং বলেন যে তিনি দুর্গাদির ছেলে। এমনকি তিনি উল্লেখ করেন যে তিনি শুনেছেন মোহিতবাবু হাওড়ায় সল্ট কমিশনার হয়ে এসেছিলেন। এরপর সময় এগিয়ে যায় 1959 সালে। এই 10 বছরে অনেক পরিবর্তন ঘটে। ক্লাস 9-এর একটি কিশোর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে ওঠেন অপুর সংসারের অপু, সত্যজিৎ রায়ের পরিচালনায়। একদিন যখন তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের আবার দেখা হয়, তখন সত্যজিৎ রায় তাকে পরিচয় করিয়ে দেন এটাই তার ছবির অপু। কিন্তু তার আগেই হেমন্ত মুখোপাধ্যায় তাকে দেখে বলে ওঠেন যে তিনি তাকে চেনেন, তিনি দুর্গাদির ছেলে। এই ঘটনায় সৌমিত্র চট্টোপাধ্যায় অত্যন্ত বিস্মিত হয়ে পড়েন। 10 বছর পর সম্পূর্ণ বদলে যাওয়া একজন মানুষকে এমন নিখুঁতভাবে মনে রাখা, এটি তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। তিনি আরও বলেন, ধরা যাক কেউ হয়তো তাকে আগে থেকে বলেও দিয়েছিল যে মোহিতবাবুর ছেলে বা সুচিত্রা মিত্রর বোনপো সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন, তবুও এই যে আন্তরিকতা ও সম্মান, সেটাই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। কারণ সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সর্বভারতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী। তিনি চাইলে একজন তরুণ অভিনেতাকে সহজেই অবজ্ঞা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তার ব্যবহারেই প্রকাশ পেয়েছিল প্রকৃত ভদ্রতা ও বড় মনের পরিচয়।